কাউন্সিলর হয়ে কি তাদের বিচার চাই। আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ। Belai na kutung kutung makasih pika Radhanagar Amsayo Chini nomor 1 Councilor by Choprok Damani Koksi Chaka Dog number Agartala Mondal Office Secretary Payal Das Bicar Mayangke Kotor Andolan Okonai Damba Jora Kawi Reka Tomungno Dambani Bisingo Bono Choprok Naino Haikaba Bono Choprok Damani Mungsapano Soy Bicar Mayang Hingake Borsak Sagno Sago Hon Musangit Hinai Optino Kirma Singsak Puk Yamani Nuktaka Nanya Silma Play আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের শান্তনা সাহা এখানে আমি এখন যেটা এখানে 100 জন লোকের সামনে প্রাপিয়ে দিতে এটা কইল প্রত্যেক দিন মানুষের টাকা 9000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লাগা আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের আমি মানুষ খাই একজন একবেলা খাইছে দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না খুব খারাপ পরিস্থিতি আমি যাইয়া কইছি যে কি কারণে এরকম হয় আমি ওইগুলা করে আইবছি পরশু দিনকার সারা রাত আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল এখানে সবাই দেখছে এতটুকু জলে 16-17 বছরের বাচ্চাদের নিয়ে আমি এই দুতলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া শান্তনা সাহা এই 12 নম্বরের কর্পোরেটর আজকে এখানে আইতে আমি আমার 108 জ্বর আমি মাথা তুলতে পারি না এখানে আমার যুব ভাইরা আসলো কিছু এখানে রাকেশ সুমন্দা তারা প্রচন্ড মিসবিহেভ করতেছে আমি 1 কিলোমিটার দূরে কারণ তাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না আমি এই 6 আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি তাইনে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে আমার সোসাইটিতে জল বন্ধ তারপরে আপনার কারেন্ট বন্ধ পাম্প একটা স্যাংশন হয়েছে এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটির লাগে আমার প্রস্তাব দিছে যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম তাই নিয়ে ওইগুলো মানছে না আমি কইছি কেন আমি দল ছাড়া সংগঠন ছাড়া আপনার চুরির সাথে জড়িত এর লেগে তাই নিয়ে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে আমারে মারার হুমকি প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে আজকে যেই ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা তারা আঙ্গুল দেখায় করতেছে আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি এইখানে সবার সাথে ঝগড়া কইরা আমারে ওই কোনার থেকে যে টাইন আনছে আইনা মানে যতটুকু পারে আমার মুখটুকু আমার পুরো মানে খামসায়া ছিড়ালাইছে আমার ফোনটারে যতটুকু পারছে ভাঙছে আমার ফোনটা আমার গলার চেইন ছিড়া লইয়া গেছে গা আমার মোবাইলটা কই এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে আমার ফোনটাও একদম গুঁড়া করে লাইছে 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে আমার সোসাইটির লোক এতটা ভদ্র এতটা সভ্য 500 জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে 500 জনের ভোট লাগতো না যা তোরা যদি পারো সিএম এর কাছে যায় জানা মেয়রের কাছে জানা আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন আমার কথা হয়তো ভুল হইতে পারে বাট তারা জিজ্ঞেস করেন কি কইরা গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটরই 12 নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাইনে শেষ করে লাইতেছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে যদি এই রাজ্যে বিচার না থাকে আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন আমি যখন আমার নাম চেঞ্জিং এর জন্য ওনার কাছে গেছি রাষ্ট্রীয় গেজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি উনি বুঝে না বোঝাটা স্বাভাবিক উনি ওইটা ছিঁড়ছে রাষ্ট্রীয় গেজেট ছিঁড়া ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফেলাইছে উনি আইনের সম্মান করতে জানে না উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করব যে ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারতো না 100 জন মহিলা জিজ্ঞেস করেন
সিএম মেয়রের কোনো পাওয়ার নাই, তাই না কিছু করতে পারবো না, তাই না ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া। ওনার সাথে সমীরণ আসলো, ওনার পিএনই না ওনার ওয়ার্ডে কাজ করে, হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে, হ্যাঁ পারতো আটকাইতো, হ্যাঁ পারছে না, আটকাইছে না, হ্যাঁ রাস্তা দিছে আমার মারার লাগে, যতটুকু পারছে আমার মাইরা গেছে। আমি এটার বিচার চাই। আর বিচার যদি না থাকে রাজ্যে, আমার যদি এই সুস্থ তদন্ত না হয়, আমার যদি এটার প্রতিবাদ না হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করবো। আজকের মধ্যে এটার বিচার চাই আমি। শুধু আমারে মারা, আমার এই সম্পূর্ণ 6 আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো, আজ রাজ্যে যেই তো পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে, ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করের ঘটনার সাথে 2টা মেয়ে জড়িত আসলো, মেয়ে হয়ে মেয়ের জীবন নিয়ে আসলো। আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি, কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে 100 জন মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে। আমি এটার বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আহ্বান এবং সকলের কাছে আমি এটার বিচার চাই, আর কিচ্ছু না। আমার কি দোষ? আমার গায়ে কেন হাত উঠাইলো? আমার গায়ে কেন হাত উঠাইলো? এটার বিচার চাই আমি, আর কিছু না। আমি বিচার চাই, এটা আজকের মধ্যে বিচার চাই। আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো। আমি 10 ঘন্টা সময় দিতাম না, আমি আগামী 5 ঘন্টার মধ্যে আমি এটার সৌরাহা চাই, নাহলে এই 100 জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো, অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো। আমি বিচার চাই, কারণ আমি অনেকটা স্বচ্ছ, নিষ্ঠাবান। আমি কারোর ক্ষতি কখনো করি না, কারোর সাথে উচ্চ গলায় কথা বলি না। আমি মানুষকে অনেকটা শ্রদ্ধা করি, সম্মান করি। আমার মতো মানুষের গায়ে হাত উঠেছে, আমি এটার বিচার চাই, সুস্থ তদন্ত চাই। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমি আমার ন্যায় চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমি এটার বিচার চাই, আর কিছু শুধু তাইনের বিচার চাই। তাইনের একটা কাউন্সিলর হয়ে কি করে রায় দিব? আমরা রায় দিব। তাইনের বিচার চাই। বিদায়। না আয়া ভাইয়ের কাছে মাপ। তাইনের কাউন্সিলর করতে পারবে না। উনি মনও থাকতো না বাবা। এটা কোন কোন? এটা হইছে কোন না? ঘটনা যেটা হইছে এটা কোন না কি হইছে? শান্তনা তো ওই কাউন্সিলর জানো ওই মাছ আছে না, এই কথা কইতে কইতে কথা দিয়ে হের মোবাইলে আসার দিল এর মাছে কে মারছে? ও কাউন্সিলর। কাউন্সিলর কোটা? কাউন্সিলর নাম কি? নাম কম মনে হয় কাউন্সিলর শান্তনা সাহা। সঙ্গে এমন করছে, আর অন্য কারোর লোক এমন করবো, তাইনের জিজ্ঞেস করা দরকার, একটা চূড়ান্ত শাস্তি তাইনের দেওয়া দরকার। আজকে তাইনে শুধু পায়েলের লোকে না, আমার লোক এমন করছে। আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছিল চুরির মামলা দিয়া, বাচ্চার বাবা নাই, ভীষণ অপমান অপদস্থ আমার মেয়ে করতে গেছে। আমি আমার মেয়ের ডাক্তার দেখাইতে গেছি, উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়েরে নিয়ে। আমিও ওর থেকে আরো বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি, হয়ে আজকে আমি চুপ হয়েছি। আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে, যে সে বন্যার লাগে এইভাবে এত কিছু করতেছে লোকের জন্য। সারা 6 আগরতলা ওর হাতে কাজ করতেছে, সে কাজ ভীষণ ভালো করে। 17 থেকে আমরা ওরে ঘর থেকে বাই করছি, আমরা একসঙ্গে রাজনীতি করি। এমন কারো সাহস হয়েছে না আজ অব্দি এরকম করে ব্যবহার করার জন্য, যে বাড়ির গাড়া দেয় আর সবার সামনে এভাবে গায়ে হাত তোলাটা ওনার অন্যায় হয়েছে। তাই না অন্যায় স্বীকার করবো পায়েলের কাছে আয়া। তাছাড়া তাই না হয়েছে জনপ্রতিনিধি, জনগণের খোঁজ খবর নেওয়া থাক দূরের কথা, তাই মানুষের হেনস্থা করাটাই তাই পেশা হয়ে গেছে গা। এটা বন্ধ করা দরকার, আর নাইলে তাই এখান থেকে যাইতে লাগবো। ভোট লাগতো না, প্রত্যেকের বলে ভোট লাগতো না, তাই একলা ভোট দিলে বলে 100 হয়ে যাবো। এটি কি ধরনের কথা ভাই? আমরা দেয় নাই, তাই না কন্ট্রাক্টর তাই না করে, তাই না জামাই করে কইরা টাকার পাহাড় করে লেছে। আমরা এখানে বিজেপি পার্টির লেগে আমরা বহুত কষ্ট করছি, আমরা কিছুই কাজ দেয় না। আমরা এখানে একটা রাস্তা হয়েছে, এটা অন্য মানুষ দিয়ে করাইছে। আরেকটা কাজ পিছিয়ে তুলেছিল, এটা আমরা বাধা দিছি, আমরা নামে কেস করছে। এইগুলা তাইনে করতেছে, একটা ফাড়ার ভিতরে কোনো তাইনের ভালো রেকর্ড নাই, তাইনে সবের লেগে খারাপ মিস ব্যবহার করতেছে, তাইনে এমন খারাপ। তাইনে সেটা উনি শান্তিপাড়ার মানুষেরা উনি আত্মীয় স্বজনটা দিয়ে দিছে রেখার কাজ দি, আমরা এখনো দেয় নাই, কিছু দেয় নাই। সবাই আমরা নাম টাম নিছে, এবং কি অন্য নাম দিয়ে দিয়া তাইনে টাকা তুলে লেখা, তাইনে 1 নম্বরের সুদ।
আমরা এই যে পার্টির আমরা বহুত পার্টির লেগে বহুত খাচ্ছি বহুত করছি, কিন্তু তাই না আমরা পিস দিয়া থাকে। এই যে আজকে আবাসনের ভিতরে এত লোক, কালকা পরশুদিন এমন ভাবে ফাঁসছে মানুষ, চিল্লা আতঙ্ক, তাইনে ফোন করি তাইনে মোবাইল সুইচ অফ, রাত্রেবেলা তাইনে আমরা পাইছি না। সকালবেলা এখানে এসেরা তাই না একটু মুসা দিয়া আমি কইছি সবাই ওই ধর 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 তাইনে বাগছে, এরপরে দিয়া তাইনে ওই মন্দিরে যায় সেরে কইতাছে তাইনে বলেন এই ভোট দিয়া মানুষ পার করছে। তাইনে এত মিথ্যাখুর, তাইনের মতন মিথ্যাখুর আর কাউন্সিলর নাই। যাইব গা আজকে হেরে দেখছে দেখে যে না এর থামাটা দিয়ে মোবাইলটা দিয়ে একটা আসাদ দিছে, আসাদটা দিয়ে এর দুটো চট মারছে, চটটা তার ইয়ে রয়েছে, দুইটা চট দিছে, দুইটা থামা দিছে, সরে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার গলাটা তুলে লেছে। হ্যাঁ হ্যাঁ এরপর তো হ্যাঁ তো ভালো, কিন্তু হ্যাঁ দেবো থামাটা দিছে, হ্যাঁ কিন্তু ভালো আটকাইতো, কিন্তু হ্যাঁ আটকাইছে না, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ আটকাতে হতো না। বেড়ি আমরা ভালো মানে আটকাতাম, আমরা কিন্তু আটকাতে বেড়ি যেতে ভালো নয়, কোনো যেতে ভালো নইলে আমরা সব মহিলা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ বেড়ি ঢাকা ধরে সাইকেল ফালাই গেছে, হ্যাঁ সাইকেল ফালাই গেছে, আঁকি তা কোথায় মারতে গেছে, এটা ভুল কিন্তু মারতে গেছে না, কেউ মারতে গেছে না। হ্যাঁ তাই বল আসতে দেবে বুঝে, যদি তুমি বিচার না ইয়ে না করো তোরা কিন্তু তোমার মারো। এই অবস্থা হয় তাইদের কাছে তো এই যে ছোটখাটো, তারা তো মানে ছোট মাছ তাই না, তাই একটা কাউন্সিলর হয়ে আসলে যদি মানে এরকম করতে পারে, হ্যাঁ তাহলে হ্যাঁ সাথে যদি করতে পারে, হ্যাঁ তাই মানে মানে তারা যে এই যে মানুষ কি আছে তারা মানে তাই কি না করতে পারে। মাসি মাসি যত কোন মেয়ে লোক আছে না, কত মেয়ে লোক কিন্তু দরলে কিন্তু ভালো লইলে আজকে এই মায়ের কারণে তাই শুধু বাচ্চা কাছে একটা মহিলা করে সামনে মানে দোষ না, কিন্তু একটা বড় জীবন না যাবে না তাহলে মাল বিচার হয়ে বসতো বা তানি রাত কেন বিচার হয়ে বসতো না, এটা বিচার একটা চাইও তানি বাড়ি গেলে বিচার হইব যে কাজ করে দাদারা কাউন্সিলর আইছে আর সেটা তারা কথা কইতেছে, পায়েল দাস কোনো কিছু কইছে না, শুধু শুধু হ্যাঁ মোবাইলটা নিয়েছে নিয়ে আসলে ভাঙছে, ভাঙে তারা মারধর করছে। কোন কাউন্সিলর? এই তো শান্তনা সাহা। কেন মারছে কেন? কইতেছে হ্যাঁ বলে ভিডিও করছে, কিন্তু ভিডিও কিছু করছে না, হ্যাঁ সাইডে দাঁড়ায় আসছিল আর কি। মারধরের কারণটা কি? তাই কইতে পারে জানে ভিডিও বলে করছে, বুঝছে পায়েল দাস বলে ভিডিও করছে, তার কারণে বলে মোবাইলটা লেগেছে, কিন্তু পায়েল দাস কোনো ভিডিও করছে না, কিছু করছে না। এই তার আমরা হাতে ধারে আসছিল তাই না ইয়ে করে হাতের থেকে মোবাইল লেগেছে। হ্যাঁ ওই এন খাওয়ার দেওয়ার লেগে আসছিল আর কি। আসার পরে বলেছে না আমরা তো খবর টবর দিছে না, খবর দিলাম আমরা যাই খাবার আনতাম দিয়েছিল না, আমি আইসিও করছি তার মানে মেজাজ দেখা যায় কথা কইতেছে। তারপরে দিয়েছিরা পায়েল দাস ধারে আসছিল, তাহলে কোনো কিছু করছে না পায়েল দাসে, শুধু শুধু আইসিরা পায়েল দাসের হাতের থেকে মোবাইলটা নিচ্ছে, 2-3 বার আসার দিছে, মোবাইলটা আসাতে ভাঙছে, ভেঙে পায়েল দাসে মারধর করছে, মারধর করে তাই আন থেকে ভালাই গেছে শান্তনা সাহা। তারপরে অনেক লোক দেখতে আমি আগে কলেজ থেকে আমি আমি দেখতেছি যে মোবাইলটা নিয়ে একবার ফালাই দিছে, মোবাইলটা কে লেগে ফালাইছে, ওই শান্তনা সাহা কইতাছে তুই আমার মানহানি করছ, তুই আমার নামে রেকর্ড করতেছ কথাটি, আমি যে কথাটি কইতেছি রেকর্ড করছ, এই তোর অত বড় সাহস তোর কেনা দিছে, এই কথা কইয়া মোবাইলটা একবার ফালাইছে, মাটিত ফালাইয়া আবার তুলছে, তুললে আবার ডিল মারছে, ডিল মেরে ভাঙছে, ভাঙ্গিয়া পরে দিয়ে কইতেছে ফাইল কইতেছে তোমার কত বড় সাহস, তুমি আমার মোবাইলটা কেমনে ভাঙলা, তোমার অত বড় সাহস কেনা দিছে, তুমি আমার মোবাইলটা ভেঙে লাইলা, তোমার মোবাইলে কি করছে, তুই আমার ভিডিও ক্যামেরা করতেছ, আমার কথা তুলতেছে, না আমি তো ভিডিও ক্যামেরা করছি না, আমি মোবাইল দিয়ে এমনি দাঁড়া দিচ্ছি, অন্তত বাংলা করে না তোমার প্রমাণ দেখাইলাম, আমি এইটুকু শুনছি। আর কাছে গত ফ্রাইডে আমার বুথে গিয়ে সেটা আমার স্কুলে গিয়ে আমার যা তা ব্যবহার, তাইনে দুইটা যে মানুষে যে মারে না মহিলারা, এটাই মানে তাইনে সুযোগ, তাহলে সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার। আমাদের পর ক্লাব সেক্রেটারি নিয়েও তাইনে সারাদিন ঘুরে সারাদিন ইয়ে করে প্রত্যেকটি বুথে বুথে এইভাবে যন্ত্রণা করতেছে।
তাইনের এই কাউন্সিলর পদের থেকে পদত্যাগ করা দরকার।